আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথোলজিক্যাল কোডিং এর নতুন একটি ভিডিওতে। তো আজকে আমরা সলিউশন দেখব কোড ফোর্স এডুকেশনাল রাউন্ড 173 এর প্রবলেম নাম্বার এ এবং বি নিয়ে। প্রবলেম এ কয়েন ট্রান্সফরমেশন। এখানে বলছে ইনিশিয়ালি ইউ হ্যাভ এ কয়েন উইথ ভ্যালু n, ইউ ক্যান পারফর্ম দ্য ফলোয়িং অপারেশন any number of times. Transform the one coin with value x where x is greater than 3 into two coins with value x by 4. What is the maximum number of coins you can have after performing this operation any number of times? ধরেন আপনার কাছে দেওয়া আছে n, তো আপনি n কে অলওয়েজ দুইটা ভাগে ভাগ করতে পারবেন এবং দুইটা ভাগে ভাগ করার পরে আপনার দুইটা ভাগে ভাগ করবেন দুই ভাগে, সেটার ভ্যালুটা হবে হচ্ছে n ডিভাইডেড বাই 4। ওকে, দেন আবার আপনি এগেন এটাকে দুই ভাগে ভাগ করবেন, তাহলে এটা কারেন্ট n এখন কি হলো? এখন আমাদের কারেন্ট n হচ্ছে কোনটা? এখন আমাদের কারেন্ট n সরি এখন আমাদের কারেন্ট n হচ্ছে n/4। n/4 যেটা ছিল সেই ভ্যালুটা আমাদের এখন কারেন্ট n হয়ে গেছে। ওকে, দেন আপনি আবার এটাকে ভাগ করবেন কখন? কারেন্ট যে n হলো এটা ওইটার n/4। n/4 এটাও ঠিক দুই ভাগে ভাগ হবে, n/4 and n/4। ওকে, অর্থাৎ আপনি যেটা ধরেন আপনার দেওয়া আছে 16 দেওয়া আছে, তো আপনি এটাকে দুই ভাগ করবেন এবং আপনার ইয়াটা হবে হচ্ছে 16/4। 16/4 কত হয়? 4। ওকে, দেন আপনি আবার এগুলাকে দুই ভাগ করতে পারবেন, এই পয়েন্টগুলাকে। তাহলে 4/4 কত হচ্ছে? 1 1 1। আপনি এই অপারেশনটা কতক্ষণ চালাতে পারবেন? যতক্ষণ না এই n এর ভ্যালু 3 এর ছোট হচ্ছে, 3 এর মানে সমান বা ছোট হচ্ছে, লেস দেন আর ইকুয়াল 3 হচ্ছে। ওকে, অর্থাৎ যতক্ষণ না আপনার এই n এর ভ্যালুটা 3 এর ছোট হচ্ছে বা 3 এর সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি সেই একটা কয়েনকে দুই ভাগ করতেই থাকবেন, আর সেটার ভ্যালুটা হবে হচ্ছে যেটা আপনার প্রিভিয়াস ভ্যালু আছে ওটা ডিভাইডেড বাই 4। ওকে, সো আমরা কি দেখলাম এখানে? আমরা এখানে দেখলাম আমাদের যে ভ্যালুটা আছে সেটা যদি n যদি 3 এর চাইতে বড় হয়, ওকে, 3 এর চাইতে বড় হলে আমরা সেটা কি করছি? আমরা সেটাকে ডিভাইডেড বাই 4 করছি। আর আমাদের কয়েন ছিল কত? আমাদের ইনিশিয়াল কয়েল সি, ধরেন একটা কয়েন ছিল আমাদের কাছে একটা। ওকে, যখন আমাদের কাছে একটা কয়েন ছিল, দেন আমরা এটাকে দুই ভাগ করছি, দেখি হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করছি এবং দুই ভাগ হয়ে যাচ্ছে, তখন দুইটা কয়েন নিয়ে করছি, তখন কি হচ্ছে? দুইটা কয়েন আমাদের হচ্ছে, তো আমাদের দুইটা কয়েন বাড়লো। দেন আমরা এই কয়েনটা এই দুইটা কয়েনটা আবার আমরা যখন হচ্ছে দুই ভাগ করে দিচ্ছি, তখন আমাদের কি হচ্ছে? আমাদের কাছে আবার আবার হচ্ছে 4টা কয়েন হচ্ছে। সো প্রথমে আমাদের ছিল একটা কয়েন, দেন আমাদের হলো দুইটা কয়েন, দেন আমাদের কয়টা হলো? 4টা কয়েন। যদি আমাদের কাছে একটা বড় ভ্যালু, ধরেন আমরা একটা বড় ভ্যালু নিয়ে যদি ডিসকাস করি 400,
400 প্রথমে আমরা 2 ভাগ করলে কত হয়? 400-কে সরি 4 ভাগ 4 4 ইয়া 2 ভাগ করব 400/4 মানে 100 100। ওকে, দেন এটাকে আমরা আবার প্রত্যেকটাকে দুইটা দুইটা করে ভাগ করে দিব 50, এটা 50, দেন 50, এটাও 50, দেন আবার এটাকে ভাগ করব 54, 10, ফিফটি-ফোর 4 ভাগ হলে 12, 12, এগুলো 12, 12, 12, সেম লাস্ট 12, সরি 12, 12 অ্যান্ড 12, দেন কি হচ্ছে? দেন এটা এখনো যেহেতু হচ্ছে 3-এর সাথে বড় আছে, আমরা এটাকে আবার ভাগ করব 2 ভাগ করে প্রত্যেকটাকে, প্রত্যেকটা পয়েন্টকে। সো 12/4 কত হয় এখানে? 3, 3, 3, 3, এটাও সেম সবগুলা 3, 3, একটু বেশি ঘিজিমিজি হয়ে গেছে, জবা খিচুড়ির মতো। ওকে, তো লেটস সে এটা 3, ওকে, এটা অন্য কালার দিয়ে করি, 3, 3, 3, 3, 3 and 3, দেন এটা আবার কি 3 and 3। সো এখন এন কত হয়ে গেছে? ইনিশিয়াল এখানে চলে আসলো, সরি, ফাইনাল এন 3 হয়েছে। যেহেতু 3-এর সমান হয়ে গেছে এন, তাহলে আমাদের অপারেশন এখানেই শেষ। সো দেখেন, ফার্স্টে আমাদের কাছে কয়েন ছিল একটা, তারপরে আমাদের কাছে যখন আমরা 2 ভাগ করলাম, 2বার ভাগ করার পরে আমাদের কয়েন হলো 2টা, দেন কয়েন হলো 50-এর কয়েন হলো 4টা, দেন আমাদের 12-র কয়েন কয়টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কয়েন হয়েছে আমাদের 8টা, 12। দেন এটাকে যখন আবার আমরা 2 ভাগ করেছি প্রত্যেকটাকে, 3-এর কয়েন হয়েছে কয়টা দেখেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, আমাদের কয়েন হয়েছে কয়টা? 16টা। তো দেখেন একটা সিকোয়েন্স খেয়াল করেন, যখনই আমরা এটাকে 2 ভাগ করছি, এটা আমাদের দ্বিগুণ হচ্ছে। ইনিশিয়াল একটা কয়েন থাকতেছে, তারপরে আস্তে আস্তে কি হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4,
4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16। সো আমরা কি করবো, আমরা জাস্ট একটা লুপ চালাবো, দেন আমরা জাস্ট হচ্ছে যে ইনিশিয়াল এন এর ভ্যালু আছে এটাকে আমরা জাস্ট 4 দিয়ে ভাগ করতে থাকবো। আর আমরা হচ্ছে কয়েনের ধরেন একটা কয়েনের কাউন্ট নিচ্ছি। ইনিশিয়ালি একটা কয়েন আছে আমাদের কাছে একটা, সো পরবর্তীতে আমরা কি করব, এটা একবার করে 4 দিয়ে ভাগ করব অ্যান্ড আমরা হচ্ছে ইনিশিয়াল কয়েনের সাথে 2 গুণ করতে থাকবো, কারণ আমাদের দ্বিগুণ হচ্ছে, যতগুলো কয়েন থাকে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে কয়েন। ওকে, দেন হচ্ছে যখনই হচ্ছে এন লেস দেন অর ইকুয়াল 3 হয়ে যাচ্ছে তখনই আমরা ব্রেক করে দেবো, আর আমাদের অ্যান্সার হচ্ছে এই যে কয়েনের যে সংখ্যাটা, টোটাল কয়েন কয়টা হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। তো কোডটা আপনাদেরকে দেখাই। ইনিশিয়াল ভ্যালু আমাদের ইনিশিয়াল কয়েন আছে একটা। ওকে, দেন যখন এন হচ্ছে আপনার 4-এর ছোট, মানে 3 বা তার ছোট হয়ে যাচ্ছে, তখনই আমরা ব্রেক করে দিচ্ছি লুপটা। তাছাড়া আমরা কি করব, এটাকে 4 দিয়ে ভাগ করব আর আমাদের কয়েনের কাউন্ট সংখ্যা আমরা দ্বিগুণ করে দেবো জাস্ট। ওকে, দেন ব্রেক করে দিচ্ছি। দেন বি নাম্বার প্রবলেমে বলছে ডিজিটস। our team wrote the digit d on the board exactly in factorial times in a row, so he got the number d exactly in digits. ওকে, বলছে এখানে আপনার কাছে একটা সংখ্যা আছে, ডিজিট আছে একটা d, let's suppose d equal to 3। ওকে, দেন আপনাকে বলছে আপনার আরেকটা সংখ্যা দেওয়া আছে n, সো হচ্ছে আপনার বোর্ডে এই ডিজিটটা লেখা আছে কয়বার, n ফ্যাক্টোরিয়াল টাইম, n ফ্যাক্টোরিয়াল টাইম লেখা আছে। ধরেন n যদি হয়তো 3 হতো, n যদি 3 হতো তাহলে n এর ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কত, 3 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। সো আপনার বোর্ডে লেখা আছে এই ডিজিট যেটা, এই ডিজিট d 3 ধরেন, এটা লেখা আছে কয়বার, 6 বার, অর্থাৎ লেখা আছে হচ্ছে 3 3 3 3 এইভাবে 6টা। আপনার এভাবে লেখা আছে 6টায়, n ফ্যাক্টোরিয়াল যত হবে এটা, এখানে যদি থাকতো 4 তাহলে 4 ফ্যাক্টোরিয়াল 24, 24 24 বার 3 লেখা থাকতো। ওকে, যদি 5 হইতো তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 120, 120 বার লেখা থাকতো আপনার হচ্ছে 3 ডিজিট 120 বার লেখা থাকতো, এভাবে চলতেই থাকতো আর কি। ওকে, দেন কি বলছে, নাও হি ইজ কিউরিয়াস অ্যাবাউট হুইচ অড ডিজিট from 1 to n divided the number written on the board, অর্থাৎ odd digit 1 to n, অর্থাৎ আপনি এইভাবে যে ডিজিটগুলো লিখে যে নাম্বারটা ক্রিয়েট হলো, হ্যাঁ, এখন আপনাকে সেটায় 1 থেকে 9 পর্যন্ত অড কোনগুলো, অড 1 3 5 7 9, অডগুলো কোনগুলো, 1 3 5 7 and 9। তো এখন জাস্ট আপনার চেক করতে হবে আপনার এই ডিজিটটা n ফ্যাক্টোরিয়াল টাইম লেখার পরে সেটা এই 1 থেকে 9 পর্যন্ত যে অড নাম্বার আছে সেগুলা দিয়ে ডিভাইড হচ্ছে কিনা, অর্থাৎ আপনার এগুলা 1 3 5 7 9 এই সংখ্যাটার ফ্যাক্টর কিনা, ফ্যাক্টরস কিনা, অর্থাৎ রিমাইন্ডার ডিভাইড করলে মডুলো করার পরে রিমাইন্ডার 0 আসছে কিনা সেটা জাস্ট আপনার চেক করা হবে। ওকে, সো দেন ওকে, n এর ভ্যালু 10 to the power 9। ওকে, d 9 পর্যন্ত, 1 থেকে 9। ওকে, কোন কোন নাম্বারগুলো দিয়ে ডিভাইড যাচ্ছে, 1 থেকে 9 এর মধ্যে অড নাম্বারগুলো কোনগুলো দিয়ে ওই সংখ্যাটা ডিভাইড হবে সেটাই জাস্ট আমাকে প্রিন্ট করা হবে। সো এখানে যেহেতু n এর ভ্যালু
10⁹, সো আপনি 10⁹ ফ্যাক্টোরিয়াল করার পরে এত হিউজ বড় একটা ফ্যাক্টোরিয়ালের সংখ্যা আপনি যখন হচ্ছে এতগুলা 3 বসাবেন, এটা আপনি লং লংয়েও তো আর কি স্ট্রিং বা লং লংয়েও এভাবে হচ্ছে ধারণ করা সম্ভব না। তো আপনাকে ভাবা লাগবে ম্যাথমেটিক উপায়ে কোনো সলিউশন। তো ফার্স্ট কথা হচ্ছে 1। আমরা যদি 1 নিয়ে দেখি, যে কোনো একটা সংখ্যাকে আপনি 1 দিয়ে যদি ভাগ করেন, মডুলো করেন, 1 দিয়ে যদি আপনি মডুলো করেন, রিমাইন্ডার কি 0 আসে। আপনি 1 দিয়ে, ওকে, রিমাইন্ডার 0 আসে। দেন আমরা যদি দেখি, আমরা 3। সো 3 এর জন্য আমরা কি করতে পারি? 3 কোনো একটা সংখ্যার যদি লাস্টে 3 থাকে, ওকে, সো সেটাকে যদি আপনি ভাগ করেন হচ্ছে 3 দিয়ে, মানে লাস্টে 3 আছে, সরি লাস্টে 3 না, আপনার সবগুলাই 3 আর কি, সবগুলো সংখ্যায় আপনার 3। যদি আপনার D3 হয়, ডি যে ডিজিটটা দেওয়া সেটা যদি 3 হয়, তাহলে আপনি ওটা সবগুলাই 3, ওটাকে যদি আপনি 3 দিয়ে হচ্ছে মডুলো করেন, আপনার রিমাইন্ডার অবশ্যই 0 আসবে, ওকে। অথবা যদি আপনার হচ্ছে এমন কোনো একটা সংখ্যা থাকে যেটা আর কি আপনার 3 দিয়ে ভাগ করলে ডিভিজিবল হচ্ছে 0 হয়, রিমাইন্ডার 0 হচ্ছে, যেমন 3-এর যে হচ্ছে ইয়াগুলো আছে, মাল্টিপুল গুলো আছে আর কি, 3-এর মাল্টিপুল। সো 1 থেকে 9-এর মধ্যে মাল্টিপুল আছে কত? 6। দেন আছে কত? 9। যেহেতু ডি এর মান 1 থেকে 9-এর মধ্যে, সো এগুলা যদি হচ্ছে ডি এর ভ্যালু যদি আপনার ডিজিটের গুলা 6 এবং 9 হয়, তাহলে আপনি সেগুলাকে যখন আপনি ইয়া করবেন 3 দিয়ে হচ্ছে মাল্টিপুল এই রিমাইন্ডার বার করবেন মডুলো করে, ওটার হচ্ছে রিমাইন্ডার 0 আসবে। অর্থাৎ আপনার ডি মডুলো যদি আপনি 3 করেন, সো আপনার অ্যান্সার রিমাইন্ডার আসে 0, ওকে। ওকে, নাও if d is not divisible by 3, so what happens? If n factorial n into d this modulo 3 is equal to 0, so d modulo 3 equal 0, যেটা একটু আগেই আমরা দেখলাম। then if n is greater than or equal 3, so what happen? n যদি 4 হয়, 1 2 3 4, সো এখানে যখন মডুলো বের করছি, অলরেডি আমাদের কাছে একটা 3 আমরা পেয়ে যাচ্ছি। সো n এর মান যখনই গ্রেটার দেন অর ইকুয়াল 3 হচ্ছে, তখনই আমরা একটা 3 পেয়ে যাচ্ছি। তো এখানে অলরেডি আমরা 3 পাচ্ছি। দেন এটা যখন আমরা ক্যালকুলেট করব, দেন এটা ডিভিজিবল বাই 3 হবে, ওকে। জাস্ট লাইক এরকমই একদম 9 এর ক্ষেত্রে, if d equal to 9, so it divisible by 9, okay. then the same condition, if n is greater than or equal 3 and d modulo 3 equal 0, then also it comes to modulo 9 equal to 0. Then if n just n is greater than or equal 6, it also divisible by 9, cause let's say n equal to 6,
সো 1 2 3 4 5 6। এখানে 6 3। so these two makes the multiple। তো এই দুইটা গুণ করে কত হচ্ছে 18। সো এটা কিন্তু ডিভিজিবল বাই কত 9। ওকে, রিমাইন্ডার 0। ওকে, তো নেক্সট হচ্ছে 7 এর ক্ষেত্রে 5 আছে। তো 5টা দেখাই দিই আগে। 5-এ আমরা সবাই জানি 5 দিয়ে ভাগ যায় কোনগুলা, যেই সব সংখ্যার লাস্টে 0 থাকে অ্যান্ড 5 থাকে, জাস্ট সেগুলাই 5 দ্বারা ডিভিজিবল। সো যেহেতু ডি এর মান হচ্ছে 5 হবে না, এই সরি 0 হবে না, 1 থেকে শুরু। সো যদি ডি 5 হয় তাহলে ইয়েস 5 is the factor of that number. Next 7 এর ক্ষেত্রে ডি যদি 7 হয় তাহলে অবশ্যই হচ্ছে আপনার 7 দ্বারা ডিভাইডেড করলে মডুলো 0। দেন if n is greater than or equal 3, that is yes, তাহলে 7 দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করলে মডুলো করলে রিমাইন্ডার 0। এই কন্ডিশনের ঠিক আমি ব্যাখ্যাটা করি নাই, আমি জাস্ট খাতাতে আর কি করে করে দেখলাম। 3 আর 4-এর জন্যে যে 3 6 বার, 3 ফ্যাক্টোরিয়াল 6, 6 বার যে কোনো 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা 6 বার যদি লিখি, ওকে, দেন এটাকে যদি 7 দিয়ে ভাগ করি বা মডুলো করার পরে রিমাইন্ডার 0। তো এখানে 1-এর জায়গায় 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা দিলেই 7 দিয়ে আর কি মডুলো করলে 0। দেন যদি 4-এর রিমাইন্ড 24, 24টা ডিজিট হচ্ছে 1 থেকে 9-এর মধ্যে যে কোনো ডিজিট যদি 24 বার দিয়ে 7 করি তাও সেম 7 দিয়ে মডুলো করলে অ্যান্সার আসে 0। তো আমি জাস্ট এটা প্র্যাকটিক্যালি 2বার করে দেখলাম দিয়ে আর কি, হ্যাঁ অ্যান্সার ওকে ঠিক আছে ছিল। তো কোডটা যদি দেখাই, 1 তো অলওয়েজ হবেই। দেন 3-এর জন্যে n is greater than equal 3, অথবা যদি d 3 দিয়ে ডিভাইডেড যায় তাহলে 3। দেন 5-এর জন্য d যদি 5 হয় তাহলে 3। 7-এর জন্য n is greater than equal 3, অথবা d যদি 7 হয় তাহলে 7। আর n 9-এর জন্য n যদি greater than or equal 6, অথবা greater than or equal 3 and d divisible by 3, or d equal to 9. So answer is 9. ওকে, তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্তই ছিল। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।